H2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো আবারও একটা নতুন ধরনের রেসিপি। আমরা তো মাছের ঝোল, ঝাল, কালিয়া কত কিছু খাই, কিন্তু আমরা একবার এই রুই মাছের কোপ্তা কারি খেয়ে দেখব। বাড়িতে যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো দিনে আপনারা এরকম রুই মাছের কোপ্তা কারি, সুস্বাদু এই রুই মাছের কোপ্তা কারি বানিয়ে দেখবেন। কত সুস্বাদু হয় আর খেতে কত ভালো হয়। একটা সম্পূর্ণ নতুন রেসিপি, নতুন রান্না আপনারা বাড়িতে করবেন। চলুন দেখে নেওয়া যাক। আমি রুই মাছের কোপ্তা কারির জন্যে 6টা লঙ্কা নিলাম, পেস্ট করব। কিছু ধনে পাতা নিলাম, পেস্ট করব। কয়েকটা কোয়া রসুন নিলাম, পেস্ট করব। আর 1 পিস টমেটো নিলাম, এগুলো সব একসঙ্গে পেস্ট করে নেব। কিছুটা চাল মগজ নিলাম, পেস্ট করে নেব। সামান্য কিছু কাজু নিলাম এই কোপ্তা কারির জন্য, এটা আমি পেস্ট করে নেব। 4 পিস রুই মাছ নিয়েছি। এই 4 পিস রুই মাছ একটু লবণ হলুদ মেখে নিয়েছি, একটু সিদ্ধ করে নেব। একটু ঢেকে দিলাম সিদ্ধ করে নেব বলে। দেখুন কোপ্তা কারির রুই মাছগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে, জলে সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নেব। দেখুন কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমার এই হাতে যেহেতু মাছ লেগে আছে, আমি বাম হাত দিয়েই দিচ্ছি। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 4 কোয়া রসুন থেঁতো করে দিয়ে দিলাম, 1/4 চামচ আদা দিয়ে দিলাম। এখানে 1 চামচ চাট মশলা নিয়েছি, দিয়ে দিলাম। গরম মশলা না দিয়ে আমি ম্যাগি মশলা দিলাম 1/3 চামচ। হাফ বাটি বেসন দিয়ে দিলাম। আপনারা বেসন যদি না দিতে চান কর্নফ্লাওয়ার দিতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারের থেকে বেসনটা বেশি টেস্টি হয়। 2 আলু, 2 পিস আলু সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এগুলো এবারে ভালো করে মেখে নেব। একটা বলে দিয়েই মেখে নেব। দু চামচ সেই কাঁচা লঙ্কা, ধনে পাতা আর টমেটো বাটা, সেই 2 চামচ পেস্ট দিয়ে দেব। হাতেই মাখা হয় ভালো, ওই জন্য আমি হাতে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা যারা ডিম খান, একটা ডিম ভেঙে দিয়ে দেবেন। যেহেতু আমার বাড়িতে অনেকেই মাছ খায় অথচ ডিম খায় না, আমি তাই ডিমটা দিতে পারলাম না। দেখুন ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। গোল গোল মাঝারি সাইজের একটু গোল গোল শেপ দিয়ে নেব। এভাবে প্লেটে সাজিয়ে রাখবো আমি। আবারও একটা দেখুন, এভাবে আমি সবগুলো গোল করে নেব। দেখুন সব গোল গোল শেপ দেওয়া হয়ে গেছে। এবারে আমি ভেজে নেব। কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আস্তে আস্তে কোপ্তাগুলো দিয়ে দেবো। মিডিয়াম হিটেই ভাজবো। এই রুই মাছের কোপ্তা কারি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখেছি। এই কোপ্তা কারিটা ভীষণ সুস্বাদু হয়। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, বা বাড়ির যে কোনো অনুষ্ঠানে বানাবেন। কালিয়া ঝোল ঝাল না করে এইভাবে একটাবার বানিয়ে দেখুন কতটা টেস্টি হয়। বেসনটা একটু কম দিয়েছি, আপনারা চাইলে বেসনটা একটু বেশি দিতে পারেন।
বা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। একটু বেশি টেস্টি করার জন্যই আমি বেসনটা কম দিয়েছি। কোপ্তা কারিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে তুলে নেব। দ্বিতীয়গুলো দিয়ে দিলাম। দেখুন এবারে কোপ্তাগুলোর কারি করার জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেস্ট ছিল দিয়ে দিলাম। কাজুর পেস্টটা দিয়ে দিলাম। 1/4 চামচ হলুদ দিয়ে দিলাম, যেহেতু কোপ্তাটা করেছি তখন হলুদ দিয়েছি। 1/4 চামচ খুবই সামান্য লবণ দিলাম। 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম। মশলাটা আমি একটু কষে নেব। মিক্সার গ্রাইন্ডার ধোয়া যে জলটা ছিল দিয়ে দিলাম। আমি কারিটা একটু ঢেকে দেব ফোটার জন্য। আমি ঢাকাটা একটু খুলে নেব। আস্তে আস্তে কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো খুব একটা টাইট আমার হয়নি, কারণ বেসনটা কম দিয়েছি। আবার একটু ঢেকে দেব। আমি কোনো গরম মশলা দেব না, আজ আমি শুধু ওই ম্যাগি মশলা দিয়েই করব। ম্যাগি মশলার ভীষণ স্বাদ হয়, আপনারা ম্যাগি মশলা দিয়েও করতে পারেন, একটাবার দেখতে পারেন ম্যাগি মশলা দিয়ে করে। 1/2 চামচ ম্যাগি মশলা দিয়ে দিলাম। 1/4 চামচ মরিচগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি লঙ্কা গুঁড়ো আর শুকনো লঙ্কা দিলাম না, তাই একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কাও দিতে পারেন, লঙ্কা গুঁড়ো দিতে পারেন। 1/4 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। কোপ্তা কারিটা আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।